শাহের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে বিপ্লবের পর সম্পূর্ণ বন্ধ হয়ে যায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক, এমনকি আনুষ্ঠানিক যোগাযোগের পথ। দীর্ঘ 4 দশক পর এবার সেই বাধা ডিঙ্গিয়ে আবারও দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক যোগাযোগ স্থাপিত হতে যাচ্ছে। এমনটা ঘটলে রাজতান্ত্রিক ইরানের পর ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রথম কোনো আনুষ্ঠানিক যোগাযোগ পথ উন্মুক্ত হবে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ইসরায়েল বনাম ইরান যুদ্ধ অবসানের লক্ষ্যে 2 সপ্তাহ আগে স্বাক্ষরিত সমঝোতা স্মারক লঙ্ঘনের ঘটনাগুলো রিপোর্ট করতে ওয়াশিংটনের সঙ্গে একটি যোগাযোগ মাধ্যম বা চ্যানেল প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছে তেহরান। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার পর উত্তেজনা প্রশমনে আলোচনা এগিয়ে নিতে গত বুধবার কাতারে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়। এরপর ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি এই ঘোষণা দেন। গারিবাবাদি জানান, ইরানের অবরুদ্ধ $6 বিলিয়ন তহবিলের একটি অংশ তেহরানের প্রয়োজনীয় পণ্য কেনার জন্য ব্যবহার করা হবে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, এই অর্থ দিয়ে ইরান কেবল যুক্তরাষ্ট্রের তৈরি পণ্য কিনতে পারবে। তিনি জানান, কেন্দ্রীয় ব্যাংক সহ কাতারের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক চলাকালীন প্রাথমিক $6 বিলিয়ন একটি অংশ ব্যয়ের সঙ্গে সম্পর্কিত বেশ কয়েকটি বিষয়ে পর্যালোচনা করা হয়েছে। ইরানের পক্ষ থেকে জানানো চাহিদার ভিত্তিতে প্রয়োজনীয় পণ্য সামগ্রী কেনা হবে এবং তা ইরানের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে সম্মতি প্রকাশ করা হয়েছে। এদিকে বুধবার দোহায় কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীরা মার্কিন ও ইরানি আলোচকদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেছেন। সমঝোতা স্মারক স্বাক্ষরের পর থেকে ঘটা চুক্তি লঙ্ঘন প্রতিরোধ করে যুদ্ধবিরতি নিশ্চিত করা এবং হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল সচল রাখার বিষয়গুলো নিয়ে আলোচনার জন্যই কাতারের রাজধানীতে এই মার্কিন ইরান পরোক্ষ বৈঠক অনুষ্ঠিত হয়।